আজ ডেকার্স লেনে চিত্তবাবুর দোকানে গিয়ে সত্যি বড় নিরাশ হলাম। চিত্তবাবুর দোকানে তুমি নিরাশ হয়েছো বুঝতে পারলাম, সেটা ঠিক আছে। চিত্তবাবুর চোদন খাও বা না খাও, আমার চোদন তুমি আজকে কনফার্ম খাবে। হ্যালো ফ্রেন্ড, সবাইকে শ্যাটারিং ভালোবাসা। ভাইয়া আমি চলে এসছি, হ্যাঁ আমি চলে এসছি। সবাইকে শ্যাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা অভিনন্দন, বুক ভরা ভালোবাসে ভালোবাসে রে তোমরা আমাকে শ্যাটারিং সাবস্ক্রাইব করো, ভাইয়ের সাথে থাকো। আর ভাই তো আছে তোমাদের জন্য এই শ্যাটারিং ভিডিও। আর তোমরা শ্যাটারিং সাপোর্ট করছো না, চালিয়ে যাও, চোদন হয়ে যাবে তো বড়া। তো আছে কি নিয়ে চলে এসছি বুঝে গেছো, ইন্ডিয়ার সব থেকে বড়, অনেক বড় ফুড ব্লগার, ঠিক আছে? ও ফুড ব্লগ করে প্রচুর পরিমাণে। তো ফুড ব্লগার, শ্রাদ্ধ বাড়ির ফুড ব্লগার, ঠিক আছে? শ্রাদ্ধ বাড়ি খেতে যায় ওই ফুড ব্লগার হয়ে গেছে, ঠিক আছে? ফেমাস, একদম খুব ফেমাস, ঠিক আছে? মন্টি এদের সাথে খুব ভালোই ভাব, ঠিক আছে? মালটা একটু মাইগা লাগে। আজকে ওর তো পুরো খাল খিচে দেবো ভাই, কেউ ঠেকাতে পারবে না। তো বেশি বকচুদি করবো না, চলো শুরু করে যাক। আজ ডেকার্স লেনে চিত্তবাবুর দোকানে গিয়ে সত্যি বড় নিরাশ হলাম। এই যে হাইজিনিটি মেনটেন, সত্যি কথা বলতে আমাকে বড়ই নিরাশ করলো। প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করেন, সেটা পরিচয় আর দিতে হবে না। দিচ্ছ তো বসরিকে বাত শোনো, বাত শোনো। যাবা তুমি রেল লাইনের পাড়ে খাবার খেতে, ঠিক আছে? স্টেশনের সাইডে, এখানে ওখানে রাস্তাঘাটে যেখানে খুব ক্রাউড, ওখানে তুমি হাইজিন মারাচ্ছ আবার, হ্যাঁ? তুই যাচ্ছিস খেতে, খাবি, চলে আসবি, খাবার কেমন বলবি, ঠিক আছে? তুমি যে হাইজিন, এটা 5 স্টার রেস্টুরেন্ট না, ছোট না কোথাকার তুমি হাইজিনিক, হ্যাঁ? তোমার আজকে পুরো ছিলবো ভাইয়া, তোমাকে ছিলবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমার দেখো, আগে চিত্তবাবু চোদন খাবে কি খাবে না আমি জানি না, কিন্তু আমার চোদন কনফার্ম। চিত্তবাবুর দোকান আমরা অনেক দিন ধরে শুনছি, আর ছোট এটা 3 নম্বর জেনারেশন চলছে। চিত্তবাবুর দোকানকে নিয়ে বলার সাহস বা মর্যাদা বা কিছু আমার নেই, কিন্তু যেটা দেখেছি তারপরে ঘৃণায় আমি আর হয়তো স্টু খেতে পারবো না কোনোদিন ওই দোকানে। মানে ও কি বললো? ও ঘৃণায়, কথাটা কিন্তু মাইন্ড রাখবা, ঘৃণায় কখনো হয়তো স্টু খেতে পারবে না, ঠিক আছে? ও কিন্তু ছাপড়ি, রোড ছাপা মাল, বুঝতে পারলো? কারণ রোডে মোডে যায়, রোডের বিজনেসে যারা বিজনেস করে, দেখো তারা গরিব, পরিষ্কার করে তারা ছোট্ট একটা বিজনেসকে আস্তে আস্তে বড় করেছে, ঠিক আছে? ওই জায়গাটায় তুমি গিয়ে পুটকি মারাবা, তুমি বলবা যে হাইজিনিক লাগবে, তুমি রাস্তার পাশে খাবার খাবা, তুমি খাবার স্টেশনের পাশে, তারপর আবার হাইজিনিক মারবা। তোমরা হচ্ছে কি বলো তো, এটা একরকমের বলতে পারো তোমরা বেটিছো, ঠিক আছে? এই যে আমি গালাগালি দিচ্ছি না, এই গালাগালিটা এমনি আসে না। আমি একটা শেফ, খাবার বানাই, আমি একটা কিচেনে কাজ করি, আমি জানি কোন প্রপোর্শনে কি করতে হবে, কোথায় কোন জায়গায় কোন কথাটা বলতে হবে। তুমি যে জায়গায় আসো ওই জায়গায় হাইজিনিক মারায়ও না, ঠিক আছে? ওই জায়গায় হাইজিনিক চলে না। হাইজিনিক চলতে হলে তুমি যাও 1 কাপ কফি খাও 700 টাকা দিয়ে, তাহলে বুঝতে পারবো এটা হাইজিনিক। আর তুমি যদি রাস্তার পাশে 10 টাকা দিয়ে চোদনা তুমি খাবা একটা কফি, আবার তুমি হাইজিনিক মারাবা, তাহলে তুমি একটা বড় বোকাচোদা। অনেক মানুষ এখানে আসেন, অনেক খাবার দাবার আগে পয়সাটা দিন তারপর খাবার, তার আগে পয়সা লাগবে। ওকে ঠিক আছে, আগে পয়সাটা দিন তারপর খাবার, তার আগে পয়সা লাগবে। ওকে ঠিক আছে, আগে পয়সাটা দিন তারপরে খাবারটা খান, এই কথাটা বলেছে আবার দুবার রিপিট করে, রিভার্স করে ও আবার জিনিসটা শুনিয়েছে। মানে কি, এই বোধাই তুই কি বলতে যাচ্ছিস? তোদের পয়সাটা চাওয়া কি ওনার অন্যায় হয়ে গেছে? তুই যদি খাস, তোর মতন হাজার পাবলিক, লাখ পাবলিক ওনার কাছে আসে, ঠিক আছে? লাখো পাবলিক ওনার কাছে আসে খাবার খেতে, কিন্তু তুই যে এই রিভার্সটা করলি যে হ্যাঁ আগে পয়সাটা দিন তারপর খাবারটা খান, এটা কি ওনার বলা খুব অন্যায় হয়ে গেছে? তুই যদি খাবার খেয়ে চলে যাস, তুই না যাস, হাজার লোক চলে যায়, তুই হাজার রাস্তায় কতক্ষণ ঘুরিস? এই বোধাই রাস্তায় কতক্ষণ ঘুরিস? হাজার লোক খাবার খেয়ে চলে যায়, ওই জন্য পয়সাটা চেয়েছে। উনি চেয়েছে, আমি বলবো 100% ঠিক, উনি চাইবে। আর তুই রিভার্স করে ওনা কি কন্ট্রোভার্সি তৈরি করছিস? হ্যাঁ কি বলতে যাচ্ছিস? দোকানে কেউ এসো না, হ্যাঁ? এই যে এটা দোগলা চোদা লোক, ঠিক আছে? আমি তোমার কেন বলছি, আমি তোমার বলছি ব্যাপারটা হচ্ছে কেউ কিন্তু খাবার খেয়ে এমন একটা ব্যাপার, মানে ওই মানুষটা না, তুমি যার দোকান সে না কখনো রাখতেই পারবে না, মানে জিনিসটা ঘুরিয়ে না ঠিক ওনার সাইডে চলে যাবে, কিন্তু তার মধ্যে এমন দোকানের নামে বালছাল বলে দেবে, তাতে কিন্তু তুই বুঝে যাবা যে এই দোকানে আর যাওয়া যাবে না, না খুব খারাপ জায়গায় যেও না, তুমি লোককে বলার কেউ না, ঠিক আছে? ওনার ছোট্ট একটা বিজনেস, নিজের বিজনেস নিজে দাঁড় করিয়েছে, ঠিক আছে? লোকের পুটকি মেরে করেনি তোর মতন, তুই যে করছিস। অবশ্যই পয়সা দিয়ে খাবার খাবো, বিনা পয়সায় খেতে আমরা আসিনি, কিন্তু হাইজিনিটি মেনটেন আপনাদেরও করা উচিত। আপনাদের এত দিনের একটি দোকান, একটি প্রতিষ্ঠান,
কত বড় বকচোদ তাহলে বোঝো। ও বিনা পয়সায় খেতে আসিনি, আর তোরে বিনা পয়সায় খাবার দেবে কেন? এই বোধাই, তোরে বিনা পয়সায় খাবার দেবে কেন? তুই যাবি রোডের পাশে খেতে, ঠিক আছে, আবার তুই হাইজিনিং চাবি, মানে তোরে কি, তোর তো স্যাটা ভাঙা মার দেওয়া দরকার রে। হ্যাঁ, তুই তো মানুষ তো একটা বড় বোধাই একটা, ঠিক আছে। তোমরা আগে দেখো, তারপর তো ছিলবো আজকে, পুরো ছিলবো আজকে। দেখেছেন কিভাবে নুনের কৌটোটা পড়ে গেল আর সেটা তুলে নেওয়া হলো, আবার সেখান থেকে দেয়া হচ্ছে খাবার। সত্যি চিকেন স্টু কত করে? ডিমের টেবিল 50 টাকা। অনলাইন আছে নাকি আপনাদের? অনলাইন আছে। অনলাইন কোথায়? চিকেন স্টু নেবে তো? চিকেন স্টু নেবে তো? চিকেন স্টু নেবে তো ওইদিকে চলে যাও। তুমি আগে আমাকে একটা ফিশ ফ্রাই দাও, আমি দেবো। ফিশ ডায়মন্ড ফ্রাই, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রপারলি একটা কথা বলেছি, আমার ওই যে পড়ে গেল স্টুয়ের ভেতরে, আমার ঘেন্না লেগে গেছে, আমি তার জন্য খেতে পাচ্ছি না আজকের দিনটা, আমি নেক্সট দিন খাবো। বললে বস বুঝে গেছো তো মালটা কিরকম দোগলা মাল। তাহলে দেখো, আগে বললো যে আমি কোনোদিন খাবো না, আবার বলছে পরের দিন খাবো চিকেন স্টু। আচ্ছা, ওটা আমার নুনের ডাব্বাটা পড়ে গেছে, তোর যখন পছন্দ না তুই খাস না, ঠিক আছে। অনেক গরিব মানুষ রাস্তায় ঘোরে, ঠিক আছে, অনেক গরিব মানুষ দিন রাত কাজ করে, কাজ করার পরে কিছু না খেতে পেয়ে ওইখানেই খায়, কেন ওখানে জিনিসটার দামটা কম। এটা তোর মাথায় তো অবশ্যই আছে, এইটুকু তো মেন্টাল, তুই তো এইটুকু বুদ্ধিমান তো হইতেই পারিস যে জিনিসটা কোয়ালিটির উপরে সব কিছু দাম থাকে, ঠিক আছে। তো কোয়ালিটি যখন তুই ভালো চাবি তখন দামটা বেশি হবে, কোয়ালিটি যখন নর্মাল চাবি কিন্তু দামটা কম হবে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা, আমরা বাঙালি, ঠিক আছে, তুই যেরকম ওই মুরগির ছাল, ওই বা বিচির ছাল, তারপর খাসির ফেপড়ানা লাউড়া, ওই সব 15 টাকা 20 টাকা ওইগুলো খুঁজে বেড়াস কেন? কেন বল, কেন খুঁজবে? কারণ তুই বাঙালি, আমিও বাঙালি। বাঙালিরা সবসময় না কম টাকায় বেশি জিনিস খোঁজে, আমি বাঙালিও বলছি, ঠিক আছে। আর তুই যে এদিক ওদিক গিয়ে এই যে পুটকি পাকামি করতি না, তো ধরতে পারলে সিটার কাটি গুলো দেবে কিন্তু লোকে কোন দিন, ঠিক আছে। এত দুর্নাম করিস না লোকের দোকানের নামে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, দামটা শুনছিস কত বললো? 40 টাকা 50 টাকা। এতে তো মারা বাংলার চাটও হয় না রে মারা, বোকার চোদা। আবার বড় ফুটবল আগার তোর তো আরো ছিলবো, তোরে বাকি আছে এখনো ছিলবো। আমি জানি না, আমি এই চিত্রবাবুর দোকানের মারাত্মক নাম, আমি খারাপ কখনো বলবো না। নাও বাড়া, এতক্ষণ পুটকি মেরে দিয়ে বলছে খারাপ কখনো বলবো না, মানে আমি ওরে কোন দিক দিয়ে শুধু দেবো, আমি এটাই ভাব কোন দিক দিয়ে, মানে আমি ওরা পাগল হয়ে যাবো বাড়া। কি ফুটবল আগার এটা, ফুটবল আগার তুমি আমার তবে হ্যাঁ, ওইটা যে পড়ে গেছে যখন আমি তোমাদের দেখাতে পেরেছি, ওই ইয়েটা আমার কেমন যেন, বুঝতেই পারছো, আমি তার জন্য আমি খেতে পাচ্ছি না আজকে। আজকে আমি ফিশ ডায়মন্ড ফ্রাইটা খাচ্ছি, দেখো এই দেখো, এই দেখো ফিশ ডায়মন্ড ফ্রাইটা কিরকম, এই দেখো। ও ভাই, তুই মাখিয়ে নি, দারুণ খেতে না, দারুণ খেতে। আমার না আর কোনো ভাষা নাই, বুঝতে পারলা। এই যে বারবার বলছে নুনের ডাব্বাটা পড়ে গেছে, নুনের ডাব্বাটা, আরে বাড়া পড়তেই পারে রে। ঘরে যখন খাবার খাস, মা যখন রান্না করে, ঘরের খাবারও কিন্তু চুল থাকে, ঠিক আছে। যদি ঘরের খাবারে যদি চুল না পড়ে, তাহলে মাকে বলতে হবে যে মা তুমি ক্যাপ পরো, মাস্ক পরো, ঠিক আছে, শেপ কোট পরো, ঠিক আছে, অথেন্টিকভাবে গ্লাভস পরো, একদম মানে ক্লিয়ারভাবে সেভাবে খাবারটা বানাও, যাতে কোনো অসুবিধা না হয়। সেই জিনিসটা যদি বাড়িতে করতে হয়, তাহলে বাড়িতে ক টাকা খরচা হবে? কমন সেন্স। সেই রকম তুমি একটা রেস্টুরেন্টে যাও, প্রফেশনাল একটা 5 স্টার 3 স্টার 4 স্টার রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে গেলে তুমি দেখবে প্রথমে তুমি ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, ঠিক আছে। তুমি ঢোকার সঙ্গে সঙ্গে তোমার বিল চালু হয়ে যাবে, ঠিক আছে। এরকম তুমিও জানো, আমিও জানি। এইবার ওইখানে তুমি ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর তোমার মেনু দেবে, মেনু দেওয়ার পর তুমি খাবার খাবে, খাবার খাওয়ার পর তোমার কিন্তু ওইখানে তুমি বসে আছো না রেস্টুরেন্টের মধ্যে, সার্ভিস চার্জটাও নেবে তোমার কাছ থেকে। তুমি যদি কখনো রেস্টুরেন্টে যেয়ে থাকো, তুমি বসে আছো, এসির হাওয়া করছো, তুমি টিভি দেখছো, খেলা দেখছো, এই সেই, ঠিক আছে, সব কিছু চার্জ কিন্তু ওরা নিয়ে নেয়, ঠিক আছে। তুমি ভেবো না যে খাবারের দাম বাড়া এত কম এত বেশি, ওরকম ওর মধ্যে সব কিছু ওর মধ্যে অ্যাড করা থাকে, একটা ডিশের মধ্যে না, তুমি বসে আছো না, এটা অ্যাড করা থাকে, ঠিক আছে। সেটা একটা ব্যাপার। আর তুমি রোডের পাশে যাও,
তুমি 40 টাকা দিয়ে 1 প্লেট চাউমিন খাবে, ঠিক আছে, কিংবা হাফ প্লেট হয় হয়তো এখন, কি 40 টাকায় 1 প্লেট হয়, আমি জানি না ঠিক দামটা। সে 1 প্লেট চাউমিন কিন্তু একা খাওয়া যায় না, পেট ভরে যায়। তুমি 40 টাকাতে রেস্টুরেন্টে যাও তো, সিটার কাটি খুলে দেবে গেলে গরিব বোকাচোদা। রেস্টুরেন্টে রাস্তায় যায়, ওরাই বলবে রাস্তায় যায়, ঠিক আছে? তুই হচ্ছে সেই পাবলিক, মানে খাবি তুই রোডের পাশে, আবার তুই হাইজিন চাবি। তোর হাইজিনিং, তোরে কি বলবো আমি তোরে, তুই একটা সত্যি বোকাচোদা। তোরে একটা কথা বলি শোন, এইসব নেগেটিভিটি যে জিনিসটা ছড়াচ্ছিস সেগুলো ছড়াস না। অ্যাকচুয়ালি কি, মানুষ খেটে খাচ্ছে, তাকে খেতে দে। ওখানে অনেক গরিব মানুষ যারা হসপিটালে যায়, হসপিটাল থেকে আসে, তারা আসার পথে ওই খেয়েই কিন্তু বেঁচে আছে। ওদের পেট লাথি মারিস না ওদের পেটে, ঠিক আছে? ওরা যাই হোক করে ঠোরে খাচ্ছে, খাওয়াচ্ছে, ঠিক আছে, ওরা যেমন আছে ঠিক আছে, কিন্তু এগুলো ঠিক না মানুষের পিছনে লাগা। তো সবাইকে শাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা, অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা নিয়ে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, ভাইয়ের সাথে থাকো, আর ভাই তো তোমাদের জন্য আছে। আর দেখো, আমি বস উচিত কথা বলি, ঠিক আছে? আমার মুখে একটু গালাগালি বেরোয়, এটা আমি জানি, কিন্তু উচিত কথায় কোনো মার নাই, ঠিক আছে? তো উচিত কথা যখন বলি, উচিত কথার সাথে সাথে তোমরা আমার সাথে থাকো। আর গালাগালি দেবে মানুষ দেখো, 10টা মানুষের সাথে তুমি কথা বলবা, সে কিন্তু একটা মানুষ তোমাকে গালাগালি দেবে, কিংবা একটা মানুষ তোমাকে পছন্দ করবে, 9টা মানুষ তোমাকে গালাগালি দেবে। কিন্তু তুমি যদি ওই একটা মানুষের জন্য তুমি সেই কাজটা করো না, তাহলে আমি মনে করি যে একটা মানুষের জন্য আমি সার্থক, ঠিক আছে? তো আমি ওই একটা মানুষের জন্য, যারা যা আমার পছন্দ করে তাদের জন্য ভিডিও বানাই, আর যারা যা আমার পছন্দ করো না, করা লাগবে না, ঠিক আছে? কমেন্টে গালাগালি দাও, খিস্তি দাও, আমার সব খাওয়া অভ্যাস, কিচেনের ছেলে। বিগত 8 থেকে 9 বছর আমি কিচেন লাইনে, কিচেন লাইনে যে গালাগালিগুলো চলে না, টপ র্যাঙ্কের, ঠিক আছে? ওই গালাগুলো আমি দিলাম, ওগুলো তো দিই না, আমি তো ওগুলো দিই না, ওগুলো আসেই না, ঠিক আছে? ওগুলো তো টপ র্যাঙ্কের গালাগালি। ইন্ডিয়ার সব থেকে টপ গালাগালি কিচেনে চলে, যারা কিচেন লাইনে ছিল তারাই জানবে, ঠিক আছে? তো গালাগালি নিয়ে আমি ভয় পাই না, যা কিস্তি দেওয়ার দাও, কিন্তু উচিত কথার মার নাই বস, ঠিক আছে? তো টাটা, আবার দেখো একটা শ্যাটারিং একটা ভিডিও নিয়ে, হ্যাঁ? আর সবচেয়ে বড় কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।